গুড মর্নিং বন্ধুরা, সত্য সমানা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি, আর এখন বাজে ওই 6টা মতন বাজে, 6টা 3-4 মতন হবে। তো এখনই ঘুম থেকে উঠে এই যে ভিডিওটা শুরু করেছি। আজকের অনেক কাজবাজ আছে, আজকের প্রচুর কাজ আছে, আর চাপেও আছি বন্ধুরা। কালকে মানে অনেকটা কাজ গুছিয়ে রেখেছি, মানে রবিবার দিন। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন কী করি। তো বিছানার চাদরটাকে পাল্টিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। সুন্দর করে একদম টান করে বিছানার চাদরটাকে পেতে সুন্দর করে ঝেড়ে নিয়েছি, একেবারে গুছিয়ে নিয়েছি বিছানাটাকে। এখন ফ্রিজটা আর শোকেসটা একটু মুছে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমি শোকেসটা মুছছি বন্ধুরা। অনেক দিন মোছা হয়নি গো, আর রাস্তার ধারে ঘর না, প্রচণ্ড ধুলো পড়ে। তো এই যে এখন শোকেসটাকে মুছে আবার মানে সব জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর এই যে ছাতাটা রাখতে গিয়ে পড়ে গেল, ওই কারণে তুলে দিলাম। আর ওই যে একেবারে ওখানটায় মুছে নিচ্ছি। সোনা মাম্মা দাঁড়িয়ে আছে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আজকে আমার মাম্মা স্কুল যাবে না, ছুটি, সোমবার ছুটি আমি দিয়েছি আমার মাকে। আজকে ছুটিটা, স্কুল পড়া দুটোই ছুটি দিয়েছি। তো ছাতাটাকে এখন গুছিয়ে রেখে দেবো। এই ছাতাটা জানো বন্ধুরা, 3 বছর হয়ে গেছে এই ছাতাটার বয়স। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। আগের বছর কিনেছি, আর এই যে 1-2 বছর হয়ে গেল ছাতাটা। আমার না একটা ছাতা আমি 1 থেকে 1.5-2 বছরই করি। একটা ছাতা নিলে আমাদের দুজনার হয়ে যায়। তো তোমাদের দাদাভাই যখন কোথাও যায় আমি তো আর যাই না, আর আমি যখন কোথাও যাই তোমাদের দাদাভাই যায় না। তো যাই হোক, কালকের জলের বোতলগুলো পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে তোমার হচ্ছে কিনা খাওয়ার চটগুলো, তারপরে অনেক কিছু মশলা টুবড়িগুলো, কিছু কাজ কালকে আগিয়ে রেখে দিয়েছে। আজকে তেমন বেশি কাজ নেই, আজকে শুধু রান্না বান্না করা। তোমরা ভাবছো হয়তো যে কি হয়েছে দিদিভাই এমন কথা বলছে। তো এখন বলবো না, দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ ফ্রিজ মোছা হয়ে গেছে। এখন ঘরের কাজবাজ সেরে নিয়ে যাব কলপাড়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি কলপাড়ের মধ্যে। সমস্ত আশি কাজ সারা হয়ে গেছে। গ্যাস মোছা, উলন গোবর দেয়া, তারপরে হচ্ছে কিনা ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব হয়ে গেছে। পুরো কাজ কমপ্লিট। আর 1 বালতি ভিজিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই যে থালা বাসনগুলো মাজা ধোয়া করে 1 বালতি মানে কাচবো। বাসি নাইটিটা চেঞ্জ করব। তোমাদের দাদাভাই যাবে আবার বাজারে বন্ধুরা। তো ঘরের থেকে আমাকে বলছে তাড়াতাড়ি নাও, আমি শুনতেও পাচ্ছি, মানে বাজারে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তো এই কারণে ঘরের যা কাজবাজ আছে সেইগুলো এখন মানে সারা তো হয়েই গেছে। শুধু এই যে কাচবো 1 বালতি মতন বিছানার চাদর, সোনামামার স্কুলের জামা, আর টুকটাক কিছু তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট এইগুলো ভিজিয়েছি। তো ওই যে আমার কাঁচা দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরের সামনে। আর তোমাদের দাদাভাই যাবে বাজারে, তো আমার কাঁচাও হয়ে গেছে। 1 বালতি নিয়ে চলে এসেছি, ওটাকে মেলবো। তোমাদের দাদাভাই চলে যাবে, তারপরে গিয়ে আমি মেলবো। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাজারের মধ্যে, মানে বাজারে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে টাটা করে চলে গেল তোমাদের দাদাভাই বাজারে। তো সেটাই গেট লাগাবো বলে ওই জন্য আমাকে ডাকছিল। এই যে আমাকে টাটা করে চলে যাচ্ছে তোমাদের দাদাভাই, দেখতেই পাচ্ছ। সাইকেলে উঠে বাজারে যাবে এখন। বাজারে থেকে দেখি কি বাজার করে নিয়ে আসে। তো তারপরে তোমাদের দাদাভাই তো চলে গেল বাজারে। দেখতেই পেলে আমি জামা কাপড় মেলে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিলাম। যে ভাবলাম আর বাসি নাইটি চেঞ্জ করে কোনো লাভ নেই, স্নান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে এই যে বসে আছি। তোমাদের দাদাভাই আসলে তারপরে রান্নার দিকে আগাবো। তো তোমাদের দাদাভাই তো চলেই এসেছে, আর বাজার নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ এটা কি মাছ, তো এই যে পায়রাতলি মাছ নিয়ে এসেছে, ওটাকে আমি কাটা ধোয়া করে, আরও অনেক বাজার নিয়ে এসেছিলো। পটল এনেছে, কুঁদরি ফল এনেছে, সার্ফও ছিল না সেটাও এনেছে, চিকেনও এনেছে বন্ধুরা। তো সেই সবগুলো আমি ধুয়ে টুয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর রান্না বসিয়ে দিয়েছি। এই যে এক সাইডে বসিয়েছি গ্যাসে পায়েস বসিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। পায়েস বসিয়ে দিয়েছি। বলো তো কী হচ্ছে আজকের আমাদের বাড়িতে। তো এই যে তারপরে দেখতে পাচ্ছ আলু ভাজা, কুঁদরি ফল ভাজা, পটল ভাজা একসঙ্গে করে ভাজা বসিয়ে দিয়েছি। পাঁপড়টাকেও ভেজে নিয়েছি, তো দেখানো হয়নি, তাই সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছিলাম বন্ধুরা। আর এই যে আলু ভাজছি, তারপরে ওগুলো হয়ে গেছে ভাজাগুলো। তারপরে চিকেনের আলুটাকে ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই উলোনে না বসিয়ে দিয়েছে ভাত বন্ধুরা। আর এই যে আমার পায়েসটা হয়ে গেছে, এটাকে আমি এখন লাবিয়ে দেবো। তারপরে মাছ ভেজে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। পায়রাতলি মাছ আর কাটাপোনা মাছ ছিল, একসঙ্গে করে ঝাল করছি তো দুপুরের জন্য, দেখতেই পাচ্ছ। তো এই যে রান্না হচ্ছে, মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এটাকে এখন লাবিয়ে নেব। তো তারপরে বসিয়ে দিয়েছি চাটনি, টমেটোমের চাটনি। এর মধ্যে দিয়েছি কাজু কিশমিশ বন্ধুরা।
দিয়ে টমেটোমের চাটনিও রেডি হয়ে গেছে, এটাকেও এখন লাভিয়ে নেব। তারপরে ভাতও হয়ে গেছে, চলে এসেছি উনুনের মধ্যে চিকেন রান্না করতে। একদম হাটে বার্তা মশলা সব কিছু, আর উনুনে, মাটির উনুনে রান্নার চিকেনের সেই স্বাদ বন্ধুরা, যারা খায় তারা জানে। আমার তো বেস্ট লাগে, গ্যাসের চিকেনটা অতটা ভালো লাগে না, উনুনের চিকেনটা যেন বেশি ভালো লাগে। তারপরে কষানো তো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছ চিকেনটাও হয়ে গেছে। জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে এখন আমি লাভিয়ে নিয়ে যাব। তো চিকেন তো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঘরের মধ্যে চলে এসেছি, কি হচ্ছে দেখতে পাচ্ছ, সোনা মাম্মাকে সুন্দর করে সাজিয়ে সব কিছু দিয়ে খেতে দিয়েছে। আজকের আমার মাম্মামটা দেখতে দেখতে 6 বছরে পা দিল। আমার মাম্মামটা কত বড় হয়ে গেছে, সেই আমার ছোট্ট সোনাটা কত বড় হয়ে গেছে। তারই আজকের জন্মদিন, তাই আমি এই নিজের হাতে রান্না বান্না করে বন্ধুরা আয়োজন করেছি। তো কি কি আয়োজন করেছি চলো তোমাদেরকে একবার দেখাই। দেখতে পাচ্ছ পায়েস আছে বন্ধুরা, চাটনি আছে, কাটাপোনা মাছের ঝাল করেছি টমেটম দিয়ে, চিকেন আছে বন্ধুরা, পাঁপড় আছে, আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কুঁদরি ফল ভাজা, ডিম ভাজা, ভাত আর লেবু আর জল দিয়েছি বন্ধুরা। এটাই আমার মামামের জন্যই ছোটোখাটো একটু আয়োজন করে খেতে দিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, বিছানার উপরে উঠে বসেছি। তো দেখতেই পাচ্ছ আমার সোনা মাম্মাটার খাইয়ে দিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করছি। এই যে আমার সোনা মা আমার কোলের কাছে এসে হাসছে, দেখতে দেখতে আমার মাটা কত বড় হয়ে গেছে। আমরাও একটা দিন আমাদের মা বাবার কাছে এরকম ছিলাম। তো আজকের আমরা নিজেই মা হয়েছি, তারপরেই বুঝতে পারি যে মা হওয়াটা মুখের কথা নয়। তো যাই হোক বন্ধুরা, তারপরে তো ঘুমানো আর হয়নি, জাস্ট এমনি শুয়েছিলাম। তো তারপরে ভিডিও এডিট করে ছেড়ে দিয়েছি, দিয়ে যে বিকেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর একটু বাইরে দাঁড়িয়েছি বন্ধুরা। তো আমার বিকালে ঘরের যা কাজ বাজ থাকে সব কিছুই হয়ে গেছে। আর সোনা মাম্মার তো আজকের পড়া ছুটি, বললো মা আমাকে নিয়ে একটু বাইরে যাবে। বলছি হ্যাঁ চলো, তোমাকে নিয়ে আজকের বাইরে যাবো। ছুটি বলতে আমিই ছুটি দিয়েছি বন্ধুরা, আমার সোনা মাম্মাকে আজকে আমি পড়তে যেতে, স্কুলে যেতে দিইনি। তো তারপরে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে সোনা মাম্মামের জন্য নিয়ে এসেছে কেক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জন্মদিন তো কেক আর পায়েস না হলে একদমই হয় না। তো বন্ধুরা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কেক। তো কেক আনার পরে আমি একেবারে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আশীর্বাদ করে দেওয়ার পরে আমি আশীর্বাদ করছি, তখন আমি রেডি হচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তো সোনা মাম্মাকে আশীর্বাদ করে ধান দুল্প দিয়ে বন্ধুরা, তো এখন আমার সোনা মাম্মাকে এই যে কেক কাটা হবে আমার সোনা মাম্মা। তো দেখতেই পাচ্ছ আমার সোনা মাম্মা বললো আমি একা একা কেক কাটবো মা। তা আমি ভাবলাম তুমি তো তাহলে বড় হয়ে গেছে, 6 বছর বয়স হয়ে গেছে তোমার, এই যে 6 বছরে পড়লো কালকে আমার সোনা মাম্মা 1 তারিখে। তো এই যে আমার সোনা মাম্মা এখন কেক কাটছে, দেখতেই পাচ্ছ কত হাসি হাসি মুখ না, এই হাসি হাসি মুখটা না কত ভালো লাগে। বলছে তুমি এখানটায় আসো, তোমাদেরকে খাইয়ে দেবো, সেটাই বলছে আমার সোনামাটা আমাদেরকে। তো আমার সোনা মায়ের এই যে জন্মদিনে কেক কেটে ওর বাপিকে আগে খাইয়ে দিল। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার সোনামা আবার কেক কাটছে, আমি কাটতে পারছি না, আমাকে একটু কেটে দাও এরকমই বলছে। তো এই যে ওকে আমি একটু কেটে দিলাম, দেখতেই পাচ্ছ। তো কেটে দেওয়ার পরে আমার সোনামা আমাকে খাওয়াচ্ছিল, আমি বললাম যে আমি তোমাকে একটু খাইয়ে দিই, তারপরে তুমি আমাকে খাওয়াবে। এই যে দেখতেই পাচ্ছ আমার মাটাকে আমি আগে খাইয়ে দিচ্ছি, আর এই যে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে বন্ধুরা। তো যাই হোক গিফট দেওয়া হয়েছে বন্ধুরা, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে গিফটটা কি দিয়েছি বন্ধুরা। তোমাদের দাদাভাই দিয়েছে একটা ছোট্ট গিফট। তো আমার সোনা মাম্মা আমার জন্মদিনে কী পেলো এই দেখো, আর ভালো করে খুলে দেখাচ্ছি না, এই যে দেখাই যাচ্ছে রেনকোট দিয়েছি। তো আমার সোনা মাম্মা আমাকে বলতো মা আমি এই 3 বছর মানে স্কুলে যাচ্ছে আমার সোনা মা, তো আমি এখনও পর্যন্ত বন্ধুরা রেনকোট কিনতে পারিনি। তো আমার সোনা মা বলতো সবাইরা স্কুলে রেনকোট পরে যায়, মা আমার কেন কিনে দাও না। তো আমি ওর বাপি বললো যে ঠিক আছে তোর জন্মদিনে একটা রেনকোট গিফট করা হবে। তো গরিবের সংসারে যেটা হয়েই থাকে, তো ওকে একটা রেনকোট দিয়েছি বন্ধুরা, এটাই আমাদের তরফ থেকে ছোটোখাটো গিফট বন্ধুরা। তো তারপরে এই যে অনেকটা সন্ধে হয়ে গেছে, আর লাইফে গেছিলাম বন্ধুরা। তো আজকে রাত 9টায় এসেছিলাম লাইফে। তো লাইফে এবার থেকে রাত 9টায় আসবো। তো লাইভ করা হয়ে গেছে, সোনা মামার খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে হবে এখন। তো সোনা মামাকে খাইয়ে দেবো, ওর আবার কালকের স্কুল আছে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধুরা।